ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় তার ব্যাটিং পারফরম্যান্স আমরা অনেকেই জানি, কিন্তু আমরা কি জানি তার বোলিং পারফরম্যান্সের ব্যাপারে? আচ্ছা, একদিনের ম্যাচে রাহুল দ্রাবিড় কার প্রথম উইকেটটি নিয়েছেন আপনারা কি জানেন? সালটা তখন 1999 সালে বিশ্বকাপের কিছুদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে একটা ম্যাচ। পাকিস্তানের ওপেনার আনোয়ার সেই ম্যাচে খুব ভালো ব্যাটিং করছিল। তো প্রায় সেঞ্চুরির মুখে ক্যাপ্টেন মোহাম্মদ আজহারউদ্দিন রাহুল দ্রাবিড়কে হাতে বল তুলে দেন। রাহুল দ্রাবিড় আনোয়ারকে আউট করেন। সেটা তখন 1999 সাল। দেখতে পাচ্ছেন আপনারা, রাহুল দ্রাবিড় বেশিরভাগ সময় বল করে না, মাত্র একদিনের ম্যাচে 8টা ইনিংসে বল করেছে। তার মধ্যে এই একটি ম্যাচ যেটায় রাহুল দ্রাবিড় আনোয়ারের উইকেটটি তুলে নেন। সেই ম্যাচে আনোয়ার ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। এরপরে এর ঠিক এক বছর বাদ অর্থাৎ 2000 সালে আবার মার্চ মাসে দক্ষিণ আফ্রিকা ভারত সফরে আসে। প্রথম ম্যাচ, ভারতের কোনো বোলার উইকেট পাচ্ছে না। প্রথম উইকেটটা নেয় গিবসের উইকেট নেয় জোশী। তারপরে রাহুল দ্রাবিড় এক ওভারে পরপর দুটো উইকেট তুলে নেয়। কার উইকেট? ওপেনার গ্যারি কাস্টেল আর লন্স ক্লুজনার, দক্ষিণ আফ্রিকার একজন অলরাউন্ডার, যে 1999 বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। এইবার ওই সিরিজের আরও একটি ম্যাচ, সেই ম্যাচে দুর্ভাগ্যবশত ভারত হেরে যায়, কিন্তু তখন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি একবার রাহুল দ্রাবিড়কে হাতে বলটা তুলে শেষ চেষ্টা করে। সে সময় রাহুল দ্রাবিড় উইকেটটা নেয় শন পুলক দক্ষিণ আফ্রিকার মূলত বোলার, কিন্তু তার ব্যাটিং হাতও খুব যথেষ্ট ভালো ছিল, অলরাউন্ডার বলা চলে। সেই শন পুলকের উইকেটটি রাহুল দ্রাবিড় তুলে নেয়। এরপর রাহুল দ্রাবিড়কে আর একদিনের ম্যাচে কখনো বল হাতে দেখা যায়নি। এটা যেমন ঠিক তেমনি আমরা 8 বছর আরও পিছনে চলে যাই। তাহলে সময়টা হলো 1992 সাল। তখন নিউজিল্যান্ডের যুব দল অর্থাৎ নিউজিল্যান্ড আন্ডার-19 টিম ভারত সফরে এসেছিল ভারতের আন্ডার-19 টিমের সাথে খেলতে। সেই ভারতের আন্ডার-19 টিমে অধিনায়ক ছিল রাহুল দ্রাবিড়। তিনটা ম্যাচের সিরিজ, তিনটা ম্যাচ মিলে রাহুল দ্রাবিড় মোট 30 ওভার বল করেছিল। এই 30 ওভারের মধ্যে একটা ওভার ছিল মেডেন, আর রান দিয়েছিল রাহুল দ্রাবিড় মোট 89 রান, পেয়েছিল 5খানা উইকেট। এবার সেই ম্যাচগুলোর ব্যাপারে রাহুল দ্রাবিড়ের কী পারফরম্যান্স সেটা আমরা একটু বিস্তারিত আলোচনা করে নিই। প্রথম ম্যাচটা হয়েছিল হায়দ্রাবাদে মার্চ মাসের 4 তারিখে। ম্যাচটা ভারত আর নিউজিল্যান্ডের আন্ডার-19 টিমের মধ্যে যে খেলা, তাতে নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং 182 রানে অল আউট হয়ে যায়। এই 182 রানে যে অল আউট হয়েছিল, তারপর ভারত ব্যাট করতে নামে। ভারতের হয়ে অধিনায়ক রাহুল দ্রাবিড় সর্বোচ্চ 40 রান করে এবং ম্যাচটা ভারত খুব সহজে না হলেও জিতে যায়। যাই হোক, ম্যাচটা ভারত জিতে যায়। এই ম্যাচে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে রাহুল দ্রাবিড় এই ম্যাচটাই মোট 3খানা উইকেট পেয়েছিল। 28 রানের বিনিময়ে, অর্থাৎ ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট প্রাপক ছিল রাহুল দ্রাবিড়। রান দিয়েছিল 10 ওভার বল করে মাত্র 28টি রান। এবার দেখে নেওয়া যাক এই 3টা উইকেট কার পেয়েছিল রাহুল দ্রাবিড়। সেটাও নেহাত খুব একটা ছোটোখাটো ব্যাটসম্যানদের উইকেট পায়নি কিন্তু রাহুল দ্রাবিড়ের উইকেটগুলো দেখলে আমরা দেখব প্রথমেই স্টিফেন ফ্লেমিংকে আমরা সবাই জানি, নিউজিল্যান্ডের সিনিয়র দলে অনেক যথেষ্ট বেশি সময় ধরে খেলেছে, 1994 থেকে 2008 সাল পর্যন্ত।
আর কার উইকেট পেয়েছিল? পেয়েছিল রিচার্ড জোন্স। কয়েকটি সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেছিল। আর রাহুল দ্রাবিড় উইকেট পেয়েছিল অলরাউন্ডার নাসের উইকেটটা রাহুল দ্রাবিড় প্রথম ম্যাচে এই 3টে উইকেট পেয়েছিল। যদিও বোলিং অলরাউন্ডার, কিন্তু ব্যাটিং হাত খুব একটা ভালো ছিল না সেরকম নয়, কারণ পরের ম্যাচটা দেখলেই আমরা বুঝতে পারবো। পরের ম্যাচ তাহলে আমরা এই পরের ম্যাচের আগে তাই চলে যাচ্ছি। এই প্রথম ম্যাচটা শেষ করে দ্বিতীয় ম্যাচে ভারত খুব সহজেই জিতে যায়। এই ম্যাচে ভারত টসে জিতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ড টিম মোট 225 রান তুলেছে 6 উইকেটের বিনিময়ে, এবং তাতে 120 রানে নট আউট থাকে সেই যার উইকেটটা রাহুল দ্রাবিড় প্রথম ম্যাচে নিয়েছিল 3টে উইকেটের মধ্যে। রাহুল দ্রাবিড় তাহলে কার উইকেটটা নিয়েছিল? হ্যাঁ, রাহুল দ্রাবিড় এই ম্যাচেও একটা উইকেট নিয়েছিল। এবার দেখে নেওয়া যাক রাহুল দ্রাবিড় কার উইকেট নিয়েছিল। এইবারও রাহুল দ্রাবিড় নিয়েছিল সেই ফ্লেমিংয়ের উইকেটটা। রাহুল দ্রাবিড় ফ্লেমিংয়ের উইকেটটা নিয়েছিল, কিন্তু ব্যাট হাতে খুব একটা কার্যকর হয়নি। যাই হোক, সব মিলে ভারতীয় দল ম্যাচটা জিতে যায়। এবং এবার চলে আসি আমরা তাহলে তৃতীয় ম্যাচে। প্রথম দুটো ম্যাচে তাহলে ভারত যেহেতু জিতে গেছে, তাহলে সিরিজ জিতে যায়। তৃতীয় ম্যাচটা জাস্ট একটা নিয়ম রক্ষার ম্যাচ। এবার সেই তৃতীয় ম্যাচে দেখা যায় রাহুল দ্রাবিড় আবার বল হাতে 10 ওভার বল করে ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়। আন্ডার-19 টিমের তখন ক্যাপ্টেন রাহুল দ্রাবিড় 10 ওভার বল করে এবং পেয়ে যায় আবার নাসের উইকেটটা। আর স্টিফেন ফ্লেমিংকে এইবার শুধুমাত্র শেষ ম্যাচটিতে আউট করেনি, কিন্তু তার ক্যাচটি সেই রাহুল দ্রাবিড়ই নেয়। অর্থাৎ দেখা যায় যে রাহুল দ্রাবিড় এই সিরিজটা আন্ডার-19 টিমে রাহুল দ্রাবিড় এই 3টে ম্যাচই খেলেছিল, 3টে ম্যাচেই অধিনায়ক, 3টে ম্যাচেই 10 ওভার করে বোলিং করেছে এবং বোলিং খুব একটা খারাপ করে কিন্তু বটেই, যথেষ্ট ভালো বোলিং করেছে। শেষ ম্যাচটা যদিও ভারত হেরে যায়, কিন্তু এটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল। তাহলে বন্ধুরা, আপনারা বলুন, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। কমেন্ট বক্সে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। আর যদি আমার এই চ্যানেলটি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।